দেখতে দেখতে 10টা বছর হয়ে গেল কলকাতা ছেড়ে পুনেতে আছি। And in these 10 years, this is the first time we could have Choddo Shaak on Bhoot Chaturdashi. Choddo Shaak, which literally means 14 leafy greens, is very rare to find in Pune. But এই fresh bagটা আমি পেয়েছি, all credit goes to Rajada who is here in Pune, যে নাকি পুরো উদ্যোগ নিয়ে এই bags গুলো arrange করেছে আর almost 900 প্যাকেটস ডেলিভার করেছে all over পুনেতে। বাই দ্য ওয়ে, যেটা তোমরা দেখছো সেটা হচ্ছে আমার ঠাম্মার বটি, যেটা আমার বাবা এখনো ইউজ করে। অ্যান্ড জাস্ট লুক অ্যাট হিজ প্রিসিশন ইন চপিং দোজ গ্রিন লিভস। আমার বাবা একজন আউটস্ট্যান্ডিং কুক। সো লেট মি শেয়ার 14 শাকের রেসিপি, যেটা আমাদের বাড়িতে হয়েছিল। একেবারেই ডিফিকাল্ট না, তো তোমরা সবাই ট্রাই করতে পারো। মেন ইনগ্রিডিয়েন্টস 14 শাক আর একটু আলু। ফার্স্ট অফ অল খুব ভালো করে শাকটাকে ধুয়ে নেবে জল দিয়ে, আর তারপরে ওটাকে রেখে দেবে সাইডে, যাতে পুরো এক্সেস জলটা ড্রেন আউট হয়ে যায়। তারপরে একটা ছোট্ট প্রেপারেশন করব, একটু ড্রাই রোস্ট করে নেব কিছু পিনাটস, মানে কাঁচা বাদাম। সেটাকে যতক্ষণ না একটু ব্রাউনিশ হচ্ছে ড্রাই রোস্ট করে সরিয়ে রেখে, তারপরে সাদা তিল অর হোয়াইট সেসামি সিডস, ওটাকেও একটু ড্রাই রোস্ট করে নেব। তিলটা একটু ব্রাউনিশ হয়ে গেলে ওটাকে ফ্লেম থেকে সরিয়ে বাদাম আর তিল দুটোকে একসাথে কুল ডাউন করতে রেখে দাও। পরে এটাকে আমরা গ্রাইন্ড করব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে এরম ধোঁয়া ওঠা গরম হলে সবার আগে ছোট ছোট ভাজা বড়ি সেটাকে ভালো করে ফ্রাই করে আলাদা করে তুলে সরিয়ে রেখে দেবে। শাকের সাথে বড়ির কম্বিনেশনটা ইজ জাস্ট পারফেক্ট। এরপর সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি কালো জিরে ফোড়ন দেবে। তারপর এর মধ্যে দিয়ে দেবে ধুয়ে রাখা শাকটা। এতক্ষণে জল অনেকটা ঝরে গেছে। উপর থেকে নুন দেবে, ধুয়ে রাখা আলুটাও দিয়ে দেবে। এরপরে হলুদ আর অল্প করে মিষ্টি, মিষ্টির জন্য চিনি দেবে যতটা তোমাদের ইচ্ছে ততটা। এরপর সবকিছু ভালো করে মিক্স করে দেবে আর শাকটা এরপরে জল ছেড়ে দেবে। সো ইউ হ্যাভ টু বি ভেরি পেশেন্ট। এটাকে ভালো করে কভার করে কুক করতে হবে যতক্ষণ শাক আর আলু সেদ্ধ না হয়ে যায়। ইন দ্য মিন টাইম রোস্টেড বাদাম আর তিলটার মধ্যে একটু পোস্ত অ্যাড করে ওটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব। এরপর শাকটাকে ঢাকা সরিয়ে চেক করবে জলটা পুরো শুকিয়ে গেছে কিনা, আর আলু আর শাকটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে কিনা। এর মধ্যে যেহেতু অনেক শাক থাকে তো একটু সেদ্ধ হতে টাইম লাগতে পারে, বাট পুরো জলটা শুকিয়ে গেলে এটাকে একটা অন্য জায়গায় ট্রান্সফার করে ওই সেম কড়াইতে আরেকটু সর্ষের তেল দেবে। তার মধ্যে আরেকটু কালো জিরে আর কিছু আদা কুচি দেবে। এটা বেশ ভালো করে হিট আপ হয়ে গেলে এর মধ্যে আমরা মিক্স করে দেব আমাদের গ্রাইন্ড করা তিল, পিনাট আর পোস্তর গুঁড়োটা। সেটাকে 1 মিনিট একটু রোস্ট করে যখন নাটি স্মেল আসবে তখন শাকটা মিক্স করে দেব। আর ভালো করে 2 মিনিট মিক্স করলেই রেডি হয়ে গেল আমাদের 14 শাক। এই ট্রেডিশনটা ফলো করে পূর্বপুরুষদের আত্মার শান্তিই হোক, কিংবা সিজন চেঞ্জের সময় আমার শরীরের ইমিউনিটি বাড়ুক। As long as it is tasty, I am in for it. ফাইনালি লাঞ্চ করতে বসলাম, অ্যান্ড অল থ্যাঙ্কস টু রাজাদা। পুনেতে বসে আমি 14 শাক এনজয় করলাম ইন 2024, আই থিঙ্ক আফটার 10 to 12 ইয়ার্স। আর যেরকম বলেছিলাম, মাই ফাদার ইজ অ্যান এক্সেলেন্ট কুক। তো আমি তো খুব এনজয় করলাম। তোমরা ট্রাই করলে কমেন্ট সেকশনে জানিও তোমাদের রেসিপিটা কিরম লাগলো।